নমস্কার, রমা রানীর ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। বলতে গেলে আজকে রাত্রে প্রচুর বর্ষা হয়েছে, রাস্তার এই কানা পর্যন্ত জল। তো আমি ছাতা মধ্যে রাস্তাতে মাছ খুঁটেছি, আপনাদের দেখাবো। রাস্তাতে কখন খুঁটো আমার একটু ডাকতে পারতো, তো আমি একটু ভিডিও করে দেখাতাম বন্ধুদের। তা যে সময় আমি মাছ খুঁটেছি সে সময় তোমাকে ডাকার মতো না, 2-2:30 বাজে। এবার আমি গিয়েছি টর্চ মেরে জাল দেখতে, জলে নামিনি, তো দেখতেছি রাস্তার মধ্যে কই মাছ বাঁচছে। তখন তাড়াতাড়ি করে কোঁচড়ে করে খুঁটে এনে ওই জায়গায় দিয়েছি। তো সেই মাছ এখন কত মাছ বিক্রি করে যাবো, অত কই মাছ কুটে খেয়ে পারা যাচ্ছে না। কতগুলো পেয়েছে নিয়ে এসো দেখি। হ্যাঁ বিক্রি করে দাও। বৃষ্টি হয়েছে আজকে রে, একবার মেপে নিয়ে চল যাও, লোকেরা থাও করতে 50 টাকায় দিয়ে এসো না, এত দামি মাছ। মাছ এবার মাপা হবে, আগের দিন থাউকো বিক্রি হয়েছে, পাল্লা তো জড়িয়ে গেছে। একজন দর্শক দিদিভাই লিখেছে, কি সর্বনাশ করেছেন, 100 দাম 50 টাকা, আপনি 350 টাকায় দিয়ে এসেছেন। রাস্তায় মা দেখি কতটা মাছ খুঁটেছে। বাহ, 500-র উপরে খুঁটেছে, দেখি দেখি দেখি, দারুণ খুঁটেছে। আর এখানে উড়িয়ে যাওয়া, এগুলো জালের মাছ, এগুলো জালের মাছ। 250 গ্রাম করে ভাগা না, মাছ উড়ে ভালো, আর মাছ বিক্রি করার লোকটাও ভালো। কি করো, খাই আর ভালো লাগে না, এক মাছ ভালো লাগে। চলে গেছে নাকি লাফিয়ে? আজকে যেতে পারতিস, সোমবারে তো জন্মাষ্টমী। হয়নি 250 মাছটা তরকারি হয় না। দুখারা মাছ মরে গেছে, কি করা যাবে। আমার আমার বাবার কিন্তু আন্দাজ খুব, কতটা হলে 250 বুঝতে পারে। দেখেছ, দেও একটা দাও। যেটুকু উঠোনে দোয়াল বাইরে কই মাছ চুরি বেড়াচ্ছে, তার হাঁটু মন জল একটাও ধরা যায় না। জাল কেমন মারতে হতো। খুব পরিষ্কার জায়গা। রাত্রে বৃষ্টিও হয়েছে। 20 টাকা ছয় দেবে। 50 টাকা ভাড়া। আমাদের এখানে তার বেশি আর নেবে না। দাও আর দাও। তো বাবাটা কিনি আমি জাল দেখতে গেলাম, তো আজ নিজে দেখি রাস্তা বাইয়ে দৌড়চ্ছে। তা কি করবো, ছেড়ে দেবো না, মোচড়ে করে ধরে নিয়ে আসি। এই 250 মতো হবে। 750। হুম, আর আছে জাল পাতা। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাড়াতাড়ি চলে এসো, আমি রান্না করবো, এসে খাবে, ঠিক আছে? তোমার ধরা খরিদ্দার তোদের দেয়া, তুমি চলে এসো। ছাতা নিয়ে যাই একটা। ছাতা তুমি অবশ্যই নাও। পাল্লা মাছের হাত তুলে দাও। আজকে যা আমার আনন্দ হয়েছে একা, আজকে যদি কেউ একটা ক্যামেরা ধরার লোক হতো, ডাকবো তো, আমার ডাকবো তো। 2:20 বাজে, ডাকতে পারতে, মাছটা ধরে এসে আসতো। আর মশাল ধরা বৃষ্টি, আমি এটা রাস্তায় মাছ পাই না, তোমরা এত মাছ কোথায় পাও? আর আমি চারিদিকতে ছাড়িয়ে যাচ্ছে, আমি দেখি ধরো ডাক্তার, ছাতা নিয়ে আসি। আর কি আনন্দ হচ্ছে আমার, তো
এত আনন্দ হচ্ছে আমার মাছ দিকে, আর মাছ খড় খড় করে লাগিয়ে উঠে মাছের গাড়োর পা পুড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না পাত্তা লয়তে মাছ গাড়া দেখতে পাচ্ছি না। বাবা দাও, বাবা দাও। বিশাল একটা আনন্দ আজকে আমার কেস। না তাহলে ছাতা আমি খেলাতে পারতে না, ছাতাটাও খেলি দিত। আমি তাহলে যাই, তাহলে মাছগুলো বিক্রি করে দিয়ে আসি। একটা সুবিধা আছে, মাছগুলো বিচাই দিচ্ছে। একদম। যাও তুমি যদি বাজারে কিছু কেনাকাটা নিই বুঝলে, ওই যদি পাতি কাঁকড়া পাও তো কটা নিস। হ্যাঁ, আরে এগুলো হচ্ছে পুরানো কই পুরানো মাছ। কই এই মাছ, হ্যাঁ। পুরানো কই মাছ কটার দিকে বসেছে রাখিস, এত জাল পাতারি। ঠিক আছে। বিশাল আনন্দ আর জেঠিমার চান করে পুজো দেওয়া হয়ে যাচ্ছে। তুলসী গাছটা কি সুন্দর হয়েছে দেখো। এই কালী পুজোর সময় জেঠু ওই কারেন্টের প্রদীপ হ্যান স্যান ওই দেয়, আর তারপরে সে গাছটা মরে যায়। রাত্রে আজ বৃষ্টিও হয়েছে, হ্যাঁ, খুব বৃষ্টি। কলসি করে ঢেলেছে। কি খবর? এই তো সবে এলাম বাজার থেকে, পান সুপারি। এটা হচ্ছে মৎস্য কন্যা আর এটা হচ্ছে মৎস্য পুত্র। এরা সারা রাত জেগে থাকে, মাছ ধরে। ভাগনা মাছ বেশি হবে তখন জাল একটু বেশি বৃষ্টি হলে মাছ হয়। টিপ করে বৃষ্টি রাত্রি ভোরবেলা চালু করে হবে, বাবাই বুঝতে পারে বাবাই সত্যি পারে। সবাই জানে যে পাড়ার মাছুড়ে কজন। শুভ, বাবাই, ভোলা, এরা এরা হচ্ছে মাছের লোক। আর কদিন পর ছেঁচা শুরু করবে। ভাত ওই দেয়াল খুঁড়ে ওরকম জল। কোন জায়গায় মাছ আর কোন জায়গায় জল তুমি শুধু ওই দেখো। এগুলো তরুল গাছ। গত বছর এখান থেকে এক ঝোড়া তরুল ফুল পেড়ে নিয়ে গিয়ে বড়া করেছিলাম। তরুল ফুলের বড়া খুব ভালো লাগে। এই বর্ষা পড়লে চারিদিকটা পুরো সবুজ হয়ে থাকে। দেখি কাঁকড়া নেই আছে। পিছন দিকে কিন্তু আর্মি বসে আছে। কাঁকড়া এসে গেছে। কোঁকড়া। বাবা কাঁকড়া গুলো বড় বড় তো। হ্যাঁ এই যে করে নিয়ে টেনে খানিকটা। কাঁকড়াগুলো আমি ছাড়িয়ে দেই, তুমি কেটে দাও। আমার বাবা কাজ করে না দে। হ্যাঁ কাঁকড়াগুলো কেটে নেই আগে, তারা মাছ কাটতিস। একটু শুকনো ছাই দরকার তো আমি। ওই মাছ আর কুটে পারা যাচ্ছে না, খাওয়ার আর এনার্জি নেই। খাবার এনার্জি নেই। এখানে আমি বিক্রি করতে আসতে পারবো, বিক্রি করার বিক্রি জন্য আমি করতে আসি। পারবেন। খরিদ্দার ধরা আছে। হ্যাঁ, তারাই নেছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ একটা দেবে। তাহলে কাঁকড়া দাও। 150 টাকা দাম হয়েছে, বলে 20 টাকা কম নেও। হ্যাঁ, সুতো আনবা কোথাতে? ঘরেতে নিয়েছো। ঘুড়ির সুতো এত ঘুরে বেড়াচ্ছ ওই নাও। দেখে না বড় কাঁকড়া হাঁটবে না আড়ি দিয়ে। না, খাবে না, দড়ি বেঁধে। দড়ি বেঁধে ঘোরাবে। ও চিতি কাঁকড়া। হ্যাঁ, আচ্ছা, ও দড়ি বাঁধবে এখন। জানি নদীর কাঁকড়া বড় বড়। না না ওরা এখন কোথায় বাঁধবে তার ঠিক নেই। ও রেলগাড়ি চালাবে। হ্যাঁ, এ তো ঠ্যাং পা সব বড় বড়। এই যে মিলি দেখতে পাচ্ছি না, মিলি কি মার বাড়ি গেল না? না না, মিলিয়ে ওই মাছ ধরার তলে আছে। মাছ ধরার তালে আছে না? ওই ওর তোর বাবা। সত্যি কথা বল। তাহলে দেখি কটা ভাইলি লাটা মাছ? 3টে। এইলি কটা ভাইলি? হ্যাঁ? কি প্ল্যান বের করেছে? তোর ছাড়ে না, তুই শুধু ডাকতে থাকিস। দারুণ ঘি। আচ্ছা এই পাতি কাঁকড়া কি সব দেশে যায় বিক্রি হয়?
তো এখানে জন্মায়, তা আর কোথাও জন্মায় না? এই পাতি কাঁকড়া তা বিদেশে নিয়ে যেতে পারবে না তো, নিয়ে যেতে পারে? তো বিদেশেই হয়তো হয়। কাঁকড়া কি তরকারি দেবো মা? কুশি আছে না, হ্যাঁ 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 হ্যাঁ, কুচি কুচি দিয়েই করো। কুশিতে কাঁকড়া রাঁধ, একটু রসা রসা কর। খুব একটা ঝোল করলি বলে হবে না। না আইটেমটা দুজনে মিলে আমি কথা বলতে পারছি না, কাঁকড়ার দিকে লক্ষ্য করে আমার কাজ করতে কাঁকড়া হচ্ছে। ঘি যদি পুড়ে যায় কথা বলতে পারছে না। খুব সন্তর্পণে ছাড়াচ্ছে। এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ছাড়াচ্ছে। যদি কথা বলতে গেলি কাঁকড়ার ঘিটা পুড়ে যায়, অনেকগুলো শাড়ি ফেলেছে। বলে আমি বলে কথা বলতে পারছি না। খানিকক্ষণ রাগ করে চলে গেল, এসে আবার ওই যে যাবে কত, দেয় না এরা। না না আমি ভ্যান যাচ্ছিল বলে উঠে সবাই সাইড দেওয়া হলো, রাস্তার ওপরে তো। পুতুলাটা কারা পাচ্ছে ওই কারা মাছের জন্য বিশেষভাবে চেষ্টা করছে বা? এই যে মনোজিৎ, গুল্লু, কানাই, অঙ্কুর মিলেও ছিল ওখানে। এইসব ব্যক্তিগুলো এরা খুব চেষ্টা চালাচ্ছে মাছ ধরার জন্য। ব্যক্তিগুলোর বয়স 5 থেকে 7-এর মধ্যে। মাছ এত লাভালাই করতে তো ওরা ধরবে না, একটু মাছ ধরাটা তো একটা আনন্দের কাজ। বিরাট ব্যস্ত আছে তারা। জালগুলো আমার দিকে আসি আর গোড়া তো পচে দিয়ে আসি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সারাদিন ভাত খাইয়ে একটু শুয়েলাম, তাই এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ঘরে শুয়ে থাকা যাচ্ছে না। তো দুজন আবার যাচ্ছি, কটা জাল আছে পচে দিয়ে আসি। আর যে রাত্রি মনে আছে বিরাট বৃষ্টি হবে এখন, যা বৃষ্টি দুপুরবেলা হলো। যা বৃষ্টি দূরালাম আর ছেলে মেয়ে দুটো চুল কালো করার পরে কেমন দেখাচ্ছে কমেন্ট করে জানাবেন। বয়স কমিয়ে দিয়েছি। সেই কাকু সোনারপুরের কাকু বলে আমার দিদি ভাইয়ের বয়স কমে যায়। আমি এখন আমার জাল কাটা পচে আসি, একটা কাঁচি নিয়েছি, ওই ঘাস একটু যায় যায় ফাঁক ফিরে যাই। হোক আর না হোক আমার আনন্দ তো হয়। আর ভিজে মুরগি। কচু গাছগুলো গ্রোথ দেখো, এই সব গাছে মনে হয় ফুল হয়ে আছে মনে হয় ভিতরে। হ্যাঁ ওই তো ফুল দেখা যাচ্ছে। জাগিয়ে দিতে এসে ওই মাথারটা আগে দেখে এসো। রাখো জাল রাখ। এখানে দাঁড়াই লাগো মামনি আর আমি ওই দিক থেকে জাল দিকে মাছ ছাড়িয়ে আসি। জাল আমি দেখতে লাগবো। তোমার দেখতে হবে না, তুমি মাছ রাখার পাত্র নেই তো। মাছ উঠেছে রাত্রি, এখান থেকে এই রাস্তা পার হয়েছে। আর তুমি ধরেছো? তা রাস্তা রাস্তা জল হয়ে গেছে, তো হাওয়া উঠবে না? ও এখন দেখে দেখে যাও তো দেখি। দেখি যখন মানুষই কোনো চালাগুলো থাকে না, মাছ সবাই জানে ঘুমোচ্ছে। হচ্ছে তখন পরিবেশটা কি দারুণ লাগছে, সবুজে সবুজ, ধানগুলো আস্তে আস্তে সবুজ হয়ে উঠছে। কত দূর? ভিতরে মাছ আছে? ওয়েটটা ওয়েটটা হ্যাঁ এর ভিতরে তুমি এত দূর রাত্রে একা একা কই মাছ করতে এসেছো? হ্যাঁ এই জালটা ধরা কই মাছ সব এক সাইজের। হ্যাঁ কিন্তু এই বছরের কই মাছ মনে হয় যেন এরা 1 বছর করে বয়স হয়ে গেছে। জ্যান্ত আছে কই মাছ দুটো। কোথায় মা? এটা তো পুকুর।
যতদিন এই বর্ষা হবে যে যাই বলুক আমার মাছ ধরা বন্ধ হবে না। তাই ভিডিওর সামনে হোক আর পিছনে, সামনে আর কতটুকু দেখাই, কতবার যে আসে জালের ধরে। ওটা জলে নেমে গেল, ওই মাছ বেঁধেছে, এটা তো দেখা গেল। এই শামলাগুলো সেই ঢ্যাপ হচ্ছে বড় বড়, অনেক জল তো কেউ এ করে না। মার কোনো ব্যাপার না, হুপ করে জলে নেমে গেল। এই ধানা করলে জাল ফাল দিয়ে মনে হয় মাছ পাবো। কটা বেঁধেছে? একটাই? চলো যাচ্ছি। ওটা মাছ শাক ধরতে পারে না, মাছ সঙ্গে একটু হাঁড়িটা ধরে রেখেছে। পড়েছে? ওই একটা কই মাছ। সব এক সাইজের, বড় ছোট তো বোঝা যায়। বেঁধেছে বাবা? ও বা, লাটা মাছ? ও, এবার কাঁচি দিয়ে কি করবে বাবা? এই কন্যার তো মতিগতি বোঝা দায়। ওরে বাপরে, জঙ্গলের কানায় ঢুকে যাচ্ছে। ওইখানে জাল পাতার জায়গা তৈরি হচ্ছে, বুঝেছি। ও বা, জাল পাতার জায়গা তৈরি হচ্ছে। নতুন ঘাঁটি তৈরি হচ্ছে জাল পাতার। ঘুড়ি সুতো। জাল যদি জলের তলায় না যায় তা মাছ পড়ে না। জাল তুমি ওই দাও, ওই জাল উঠতে বের করে ঘন জল কিন্তু পাতা ঘাটে যায় বাঁধবে। হ্যাঁ, পুঁটি মাছ পড়বে আজকে, চলে পুঁটি মাছ পড়ে। হোগলা গাছের মাথায় ফুল ভরে গেছে। শান্ত গ্রাম, নিস্তব্ধ পাড়া, চুপচাপ হয়ে আছে। আস্তে আস্তে সন্ধে ঘনিয়ে আসছে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সন্ধে হওয়া, গোধূলি বেলা এটা। বাবা যাচ্ছে পুঁটি মাছের জাল পাততে। ওই চিঁচড় গায়ে বেঁধাও, ওই দিকটা বেঁধে আসো। আকাশে এখন প্রচুর মেঘ, জানো মা। হোগলা বনের ভিতরে মাছ দেখা যাচ্ছে না। টুকি টুকি দাও, পথ বের করে ফেলেছে, ঘাঁটি তৈরি করেছে।
না না পাতার জায়গা মা তৈরি করেছে, এখান থেকে ওই মাথা ফাঁকা করেছে কলা গাছের গোড়া পর্যন্ত। কোনো ঝামেলা নেই, কারুর ধান নষ্ট হবে না। এধারে একজন জাল নে ওই সোজা করছে, ওধারে বাবা ওই জাল পাচ্ছে। তুলে এখানে পাচ্ছ? ঠিক আছে, পাথর। না অত কানায় যাচ্ছ জঙ্গলের পোকামাকড়। লাঠু আনেনি আজকে। সুর হয়ে ঢুকে যাচ্ছ? ও আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসছে। হ্যালো, এই যে আজকের মাছুড়ে নেমে পড়েছে। মাছ পেয়েছিস? শিগগিরাই দেখা। জাল তুলতে গেলাম, দুটো জাল তুলতে আসছি, আরো দুটো জাল রয়েছে, আরো কিছু এইরকম হয়েছে কই মাছ। ওই তো দাঁড়াও, সাইজটা দেখেছিস? স্ট্যান্ডার্ড সাইজ। এই যে কই মাছ এই যে। কটা হয়েছে। বাহ, বাড়ি আছে আরো? না, এই সবে বলতে গেলে দুটো জাল দেখতে গেলাম। দুটো জাল জাল তোমার 6টা পেতেছি, আরো জাল আছে, আরো জাল পাতবো। 6টা পেতেছো মাত্র? হ্যাঁ, আচ্ছা তখন ওই আচ্ছা, দুপুরবেলার বৃষ্টিতে 6টা জাল পাততে পেরেছি। হ্যাঁ আর তারপরে এই ভিজে ভিজে আর ঠান্ডা লাগছিল বলে আর জাল পাততে পারিনি। আচ্ছা, এখন পাতা হবে আর কিছু পেতে দিয়ে আবার ফিরে রাত্রে 9টার দিকে। আবার ফিরে 9টার দিকে ফের আবার জাল একটা অভিযানে নামা হবে। অভিযানে যাওয়া। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। এ বাবাই পড়েছে দুটো, সন্ধে নেমে এলো। আচ্ছা, কই মাছ, ল্যাঠা মাছ। তোর জাল সব দেখা হয়ে গেছে? আমার জাল আমার জাল বাকি আছে। আর কোন জায়গায় দিবি ওগুলো? ওই মাছুড়ে কথা হচ্ছে। দুই মাছুড়ে ওই খালাটায়, বাড়ির এই সামনে এই খালাটায় দিয়েছে। হ্যাঁ, ওখানে মাছ পড়তে ওখানে বলতে গেলে মাছ সেরকম ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু মেন ঘটনা হচ্ছে সকালবেলায় যাচ্ছি জাল দেখতে পাচ্ছি মাছ রয়েছে, কিন্তু মেন ঘটনা হচ্ছে এখন পড়েছি কিনা আমি নিজেই জানি না। যা জাল দেখা দেখে হয়নি। যা। আর এই তো আমার তো এখন জাল পাততে অনেকটা দেরি হবে, মামনিটা আজকে রাখা যাবে না, বুঝলেন? জালগুলো তো পেতে দাও, আমি পেতে জালগুলো দাও, পেতে দেই, দেখায় আবার আবার যে এই বাড়ি গিয়ে হচ্ছে উঠি সকাল সকালে, আর এই বেলা থাকতে না পারলে অন্ধকার হয়ে যাবে। বেলা আর আছে। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।